দেখো, গ্রামের বালিকা চাকুর সাহায্যে কাসাবা নামক ফলের খোসা ছাড়াচ্ছে। মাটির নিচ থেকে সংগ্রহ করা কাসাবা ফলের ভিতরেই লুকিয়ে থাকে সাদা শাঁস। এই কাসাবা ফলকে ব্যবহার করে গ্রামে বিভিন্ন ধরনের খাবার কিংবা নাস্তা তৈরি করা হয়। আপনারা শুনলে অবাক হবেন যে কাসাবা ফল থেকে সাবুদানা তৈরি করা হয়। ক্ষেত্র বিশেষে এই কাসাবা ফলগুলো গ্রামের মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। আজকে গ্রামের বালিকা এই কাসাবা ফলগুলোকে পাথরে ঘষে মলিন করে নিচ্ছে, কারণ সে এই কাসাবা ফল থেকে বুদে তৈরি করবে, যে বুদেগুলো ভিয়েতনামি চায়ের সাথে খাওয়া হয়। তো দেখো, পেস্ট করে নেওয়া কাসাবা ফলগুলোকে সারা রাত ছেড়ে দেওয়া হয়, যার ফলে এর নিচে কর্নস্টার্চ জমে যায়। পরের দিন সকালে উপরে জমে থাকা পানিগুলো ফেলে দেওয়া হয় এবং কর্নস্টার্চ গুলোকে গুড়ের সাহায্যে মাখিয়ে নেওয়া হয়। যখন এগুলো একটি ডোয়ে পরিণত হয় তখন এগুলোকে বেলনের সাহায্যে বেলে কেটে এর থেকে বল তৈরি করে নেওয়া হয়। হাতের সাহায্যে ডলে ডলে প্রস্তুত করা এই বলগুলোকে এখন গরম পানিতে ফেলে সিদ্ধ করা হয়। ধীরে ধীরে এই বলগুলো যখন মোটা হয়ে যায় তখন এর মধ্যে জাল করা গুড় দিয়ে দেওয়া হয়। সবশেষে এগুলোকে ভালোভাবে নেড়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করা হয় এবং কাঁচের গ্লাসে ভরে নেওয়া হয়। পূর্বে এই দুধ চা তৈরি করা ছিল, এই দুধ চা গুলোকে এখন কাঁচের গ্লাসে ঢেলে দেওয়া হয়। এভাবেই গ্রামে ভিয়েতনামের ঐতিহ্যবাহী সাবুদানার চা তৈরি করা হয়। গ্রীষ্মকালে যখন প্রচন্ড তাপমাত্রা পড়তে থাকে তখন এই ভিয়েতনামি চা শরীরকে ঠান্ডা দান করে।